কলকাতার রাজপথে যারা চলাচল করে তারা জানেন যে কলকাতার রাজপথের একটা অসম্ভব লাইফলাইন হচ্ছে কলকাতার মেট্রো, এবং সেই কলকাতার মেট্রোর সম্প্রসারণ হয়েছে। বর্তমানে কলকাতা মেট্রো একেবারে দক্ষিণ 24 পরগনা থেকে, গড়িয়া থেকে সুদূর চলে গেছে দক্ষিণেশ্বর, এবং আরো অনেক সম্প্রসারণ হয়েছে, সেটা আপনি শিয়ালদা বলুন, সেক্টর 5 বলুন, বেহালা বলুন, যাই বলুন। এইরকমের একটা জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত আসা, বেলগড়িয়া থেকে ওঠা সেই মেয়েটি, বেলগড়িয়া থেকে মেট্রোতে ওঠা কর্মসূত্রে বা শিক্ষার জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া, কখনো অটো ধরা, এইভাবে তার কিন্তু জীবনযাপনটা বেশ ভালো চলছিল। হঠাৎ কি হলো? হঠাৎ হলো তার বিবাহ বন্ধনে যখন তিনি আবদ্ধ হলেন, আর একটা যখন সুন্দর সম্পর্ক হলো, তখন কিন্তু গঙ্গার তীর ক্রস করে তাকে সরাসরি চলে আসতে হলো যমুনার তীরে, রাজধানী দিল্লিতে। কাবুলি কিন্তু আমার সাথে রয়েছে, অনেক অনেক স্বাগত। শীতের পোশাক, গরম পোশাক গায়ে দিয়ে জমজমাট একেবারে মেতে উঠেছে গোটা দেশ, তার মধ্যে দিল্লি। এখন দিল্লির পালক অনেকটাই চলছে। দীর্ঘদিন দিল্লিতে থাকা, 23-25 বছর তো হয়েই গেছে দিল্লিতে থাকা। দিল্লি কেমন লাগছে? বেলগড়িয়ার সেই জল কাটিয়ে, কলকাতার জল কাটিয়ে বর্তমানে দিল্লিতে কেমন লাগছে? প্রথমেই বলি আমি 23-25 বছর, আমি 27 বছর। 27 বছর কেমন লাগছে দিল্লিতে থেকে? 27 বছর আগে মনে হয়েছিল যে কলকাতা ছেড়ে দিল্লি যাচ্ছি। এখন কিন্তু আমার দিল্লি ছেড়ে আর কলকাতা যেতে ইচ্ছে করে না। সেটা যে সব কারণে তা না, কিন্তু দিল্লির ওয়েদার বলুন, দিল্লির অ্যাটমসফিয়ার বলুন, দিল্লির কালচার বলুন, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার কলকাতা অনেকটাই, মানে আজও কলকাতায় যেতে চাই, কিন্তু কলকাতায় থাকতে চাই। কলকাতায় যেতে চাই, কলকাতায় থাকতে চাই না, দিল্লিতে থাকতে চাই, তাই না? মানে দিল্লি এতটাই ভালোবেসে ফেলেছি। দিল্লি এতটাই ভালোবেসে ফেলেছি, অথবা হতে পারে কলকাতা মানে কলকাতা তার নিজের জায়গাটা করে নিতে পারছে না। আচ্ছা, মানে দিল্লির লাড্ডু আপনি খেয়ে নিয়েছেন, তাই তো? অনেকদিন আগে, অনেকদিন আগে বেশ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 27 বছর কাকুলিদি দিল্লিতে আছেন। কলকাতা তার জায়গা করে নিতে পারছে না, দিল্লি পারছে। আমি এই জায়গা থেকে আসবো আলাপ আলোচনায়। কেন কলকাতা পাচ্ছে না, দিল্লি পাচ্ছে? এবং কিছুক্ষণ আগে যখন প্রতিবেদন শুরুর আগে সুমানের সাথে কথা হচ্ছিল, সুমান বলছে যে খুব হাতে গোনা কয়েকবার আমি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের দাঁড়িয়ে বলতে পারি। সেই জায়গায় বছরে নাটক বলুন, নাটক নিয়ে এত কথা বলুন, তার মধ্যে কোথাও কি কলকাতার ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে দিল্লির তুলনায়? বা দিল্লির মানুষের বাঙালিয়ানার মধ্যে ভালোবাসার জোরটা অনেক বেশি বলে মনে হয়? দিল্লির মানুষের মধ্যে ভালোবাসার জোরটা, এটা প্রবাসী সবারই হয়তো সেটা ফিল করবে, কারণ আমরা যেহেতু গুটি কয়েক বাঙালি থাকি, গুটি কয়েক মানে সেই তুলনায় বলছি, সেখানে আমরা প্রত্যেকের জন্য রয়েছি। যেটা কলকাতায় এখনো গিয়ে হয়তো আমাদের শৈশবে সেটা আলাদা চিত্রটা ছিল, কিন্তু এখন গিয়ে আমি আর কিন্তু সেই কলকাতায় আজকের দিল্লির মতো চিত্রটা আর পাইনি। যেমন একটা আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু বাসের ট্রামে বড়দের দেখে জায়গা দিত কলকাতার, কিন্তু এখন কিন্তু সেই মানে ধরুন একটা ধরছি, উবার ধরছি, একটা অটো ধরছি, সেখানে কিন্তু তাদের বিহেভিয়ার আমার এখন সম্পূর্ণ আমাদের শৈশবের যে চিত্রটা কলকাতায় দেখেছিলাম তার থেকে অনেক বেশি আমিত্বতে বাঁচছে। শুধু আমিত্ব না, আমার মনে হয় বাঙালি কমে যাচ্ছে বা বাঙালিত্ব হারিয়ে যাচ্ছে। বাংলা ভাষায় কথা বলতে, সম্প্রতি একটা প্রোগ্রামেই আমি দেখেছি যে কোনো একজন বিখ্যাত সিঙ্গার গান করছিলেন, সেখানে বলছে বাংলা ছাড়ো, বাংলার মধ্যে দাঁড়িয়ে বলছে বাংলা ছাড়ো, বাংলা গান শুনবো না। এবং সেই বিখ্যাত সিঙ্গার সেখান থেকে মঞ্চ থেকে প্রতিবাদ করেছে। হ্যাঁ, তাকে সমর্থন করি, এবং আমি কিন্তু গর্ব করে এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যদি আপনি দিল্লির আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির অনেক জায়গায় এরকম ইভেন্ট হচ্ছে, সেখানে কিন্তু দিল্লির কোনো বাঙালি বলবে না যে আমরা বাংলা গান শুনবো না, উপরন্তু বলবে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবেন। দেখুন, যখন কাবুলির সঙ্গে কথা বলছি তখন এই গোটা প্রতিবেদনে বিশ্বাস করুন কথা বলতে বলতে, বাংলা নিয়ে এত চর্চা করতে করতে যেন মনে হচ্ছে আমরা চর্চাই করতে থাকি। বাংলা রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, পরবর্তীকালে কালচার, সবকিছু নিয়ে তারা কিন্তু এই জায়গায় রয়েছে। আমি কাকুলির কাছে একটা বিষয় আসবো। কাকুলি একেবারে নাট্যপ্রেমী এবং দীর্ঘদিন তিনি নাটকে খুব নিজের দক্ষতাতে তিনি কিন্তু অভিনয় করে চলেছেন। কোন গ্রুপ এবং কতদিন ধরে এই নাটকের মধ্যে বন্ধু হয়ে থাকা? না, আমি প্রসঙ্গত বলে রাখি যে আমি দিল্লি এনসিআরের মানুষ। আমার স্টেট হলো হরিয়ানা, কিন্তু যদিও এখান থেকে ডিস্টেন্স বেশি না,
আমি ওখানে আমাদের যে সোসাইটি পুজোর যে অ্যামিচার নাটক সেখানে করতাম। কিন্তু নাটক যদি বলেন শেখা, সেটা কিন্তু আমার সুহান বসুর হাত ধরে, আজকে যে যাপনচিত্র ডিরেক্টর। হ্যাঁ, নাটক শিখেছি সেখানে, ভালোবাসাটা নাটকের অনেক আগের থেকে নাটক শিখেছি ওনার হাত ধরে, এবং নাটককে ওনার হাত ধরে আমি আরও অনেক কিছু শিখতে চাই, যেটা হয়তো দিল্লিতে আমি পাবো। বাহ, দিল্লিতে পাবো। এবং ওই যে বলছিলাম, নামে, ভাষা, ভৌগোলিক অবস্থানে কি বা আসে যায়, যেখানে যদি এই এতটুকু ভালোবাসা থাকে এবং সেখানে যদি ঠিক প্রকৃত মূল্যবোধ থাকে, তাহলে কিন্তু শেখা। যাপনচিত্রের সুহান বসুর হাত ধরে কাকুলিদের মতো অভিনেত্রীদের কিভাবে গঠন হলো, সেটা নিয়ে কিন্তু বারবার এই আলাপচারিতায় চলে আসছে। আমি একটা বিষয় আসবো জানতে, যে ইতিমধ্যেই কলকাতায় একটি নাটক সবার মন ছুঁয়ে গেছে। নাটকের নামও ভারী অদ্ভুত, নাটকের নাম হচ্ছে হৃদয় কথা। হৃদয় মন ছুঁয়ে গেছে, হৃদয় কথা। সেই হৃদয় কথার যিনি মূল অভিনয় প্রভাত শরৎজি, তিনি চেষ্টা করছেন নাটককে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে। এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখেন? এক। আর দুই হচ্ছে, এই তিনিও চান দিল্লির মানুষজন, দিল্লির বাঙালিদের নিয়ে কিছু কাজ করতে। যখন এই খবরটা প্রথম শুনছেন তখন কেমন লাগছে? আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই যে এই ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসাটা, এটা আমি সর্বান্তকরণ সমর্থন করি। কারণ আমাদের অনেক সময় কি, আমরা দিল্লি তো শুধু দিল্লির মধ্যে না, দিল্লি এনসিআর নিয়ে দিল্লি, আমাদের অনেক সময় ডিস্টেন্সের জন্য বা এই ওয়েদার বলুন, আজকে এই যে ডিসেম্বর জানুয়ারিতে অসম্ভব ঠান্ডা, কিন্তু নাটক শেষ হচ্ছে 9:30 10টায়, সেই সময় আমাদের একটা বাড়িতে ফেরার একটা হেডেক থেকে যায়, যার জন্য ওটিটি আমাদের অনেক সময় ভালো ভালো নাটক দেখতে পারি না, বিশেষ করে আমরা যারা মহিলা। সেই সুবাদে যদি ভালো ভালো নাটক ওটিটি প্ল্যাটফর্মে আসে, বাড়িতে বসে দেখতে ক্ষতি কি, এবং অনেক কিছু শিখবো। আর দ্বিতীয় প্রশ্নটা, আমি প্রভাত শরৎজিকে এই ব্যাপারে আমি সর্বান্তকরণের অভিনন্দন জানাই, সমর্থন করি, যে আমরা যারা নাটক ভালোবাসি তাদের এই প্ল্যাটফর্ম একটা দেওয়ার জন্য। বাহ, প্রতিবেদন যদি মিস্টার প্রভাত শরৎ দেখবেন, আশা করি তিনি দেখবেন, তাহলে তিনি শুনে এইটুকু গর্ববোধ করবেন যে বাংলায় এসে কিংবা দিল্লিতে এসে কিন্তু যে প্রান্তেই যান, যেখানে বাঙালি থাকবে, সেখানে কিন্তু বাঙালি একেবারে দু হাত ভরে তাকে বুকে জড়িয়ে নেবে এবং তার এই উদ্যোগকে কিন্তু স্বাগত জানাবে। আর দিল্লির বাঙালির মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে ভীষণভাবেই বেশি। আমি যখন কাকলির সঙ্গে কথা বলছি, কাকলি মিত্রর সঙ্গে কথা বলছি, তখন আমি আরো দুটি বিষয় একটুখানি জানতে চাইবো। অবশ্যই হচ্ছে খাওয়া দাওয়ার বিষয় আমি একটু জানতে চাইবো। যখন খাওয়া দাওয়ার বিষয়ে কথা হচ্ছে, রান্না করা হয়? অবশ্যই। কি রান্না? আপনি যা বলবেন তাই, মানে যা বলতে, বাঙালি বলতে যা বোঝায়। এবং দিল্লি যেহেতু কসমোপলিটন, এবং আমি যে সোসাইটিতে থাকি সেখানে বাঙালি তুলনায় কম, সেখানে বন্ধু বান্ধব অবাঙালি তো কিছু আছে, সেখান থেকে 27 বছর একটু একটু শিখেছি। কোনোদিন দুপুরবেলায় যদি ধরুন আমরা হ্যাংলা বাঙালির মতো, হ্যাংলা শব্দটা বলছি, হ্যাংলা বাঙালির মতো আপনার বাড়িতে গিয়ে হাজির হয়ে মাছ ভাত খাবো, তাহলে আপনি কাতলা মাছ, রুই মাছ আর যা যা হচ্ছে যারা আমাদের খাওয়া করতো। হ্যাঁ, অবশ্যই। বেশ, প্রমিস করছেন? বেশ, তার মানে বুঝতেই পারছেন তিনি কিন্তু এই ব্যাপারটা খাওয়াতে পারবেন। এটা খাওয়ানোর অর্থটা হচ্ছে এটাই, যে দিল্লিতে বসে তিনি কতটা পারদর্শী, যিনি রাঁধেন, তিনি চুলো বাঁধেন, সেরকমই হচ্ছে কাকুলির মতো স্মার্ট অনন্যা রয়েছে। পুজো নিয়ে আসছে, পুজোর সময় কতটা হয়ে থাকে? পুজো বলতে আমরা কিন্তু প্রচন্ড ফ্যানেটিক। কলকাতার কোনো বাঙালি কিন্তু পুজোতে এত আনন্দ করে না। আমাদের আনন্দ 1 মাসে 1.5 মাসে। আপনারা পুজোর আনন্দ করেন পঞ্চমী ষষ্ঠী, তার আগে একটু শপিং, তার আগে একটু তার আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া। আমরা কিন্তু পুজোর আনন্দটা চুটিয়ে বললেও কম বলা হবে। আমরা 1 মাস ধরে আমরা সোসাইটিতে আমাদের নানা ধরনের প্রোগ্রাম হয়, সেখানে আগমনী থেকে আরম্ভ করে আমরা নৃত্যনাট্য থেকে আরম্ভ করে এই অ্যামেচার নাটক, মানে আজকে সুহান যে নাটক সেই নাটক না, অ্যামেচার নাটক, মানে সুহানের নাটক অনেক উঁচু দরে রাখছি আমি, যাপনচিত্রকে আমার অনেক উঁচু জায়গায় রাখছি। আমরা অ্যামেচার নাটক করি, আমরা নৃত্যনাট্য করি, আমরা নানা ধরনের প্রোগ্রাম করি, এবং পুজোর 7টা দিন আমাদের কিন্তু বাড়িতে রান্না হয় না। সেখানে আমাদের কিন্তু ওই আমরা পুজোর মণ্ডপের মধ্যে আমাদের দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, মানে এটা কলকাতার বাঙালি আমার মনে হয় না এখনো খুব কম বাঙালি এটা ভাবতে পারে। বেশ, পুজোর 7টা দিন রান্না হয় না, এটা আমরা নোট ডাউন করে রাখলাম। আগামী বছরের পুজোতে একেবারে হট করে এসে আমরা হাজির হতেই পারি।
সেক্ষেত্রে আশা করব দিল্লির বাঙালি তাদের একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদেরকে আপন করে নেবে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নতুন বছর খুব ভালো কাটুক এবং বারবার আলাপচারিতায় কথাবার্তায় আমরা সুহান বসু আপন চিত্রর কথা যখন উঠে আসছে তখন ছোট্ট করে বলতে হয় যে এই সুহানের মতো গর্বিত বাঙালিরা তারা কিন্তু স্বপ্ন দেখেছিল যে কলকাতা ছেড়ে এসে আমি যদি অন্য প্রদেশেও যাই কিছু করতে হবে বাঙালিয়ানাকে বাঁচাবার জন্য। সুহান সেরকমই কিছু করেছে নাটকের দল করে। আর নাটকের দল মানেই আড্ডা, কথাবার্তা। আমি যখন এই প্রতিবেদন করছি তখন ডেফিনেটলি এরপরে আরো অনেক কথা হবে। আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখুন। আমরা কথা বললাম, আপনারাও ভালো থাকবেন, দেখতে থাকুন দিশাস একটি। নমস্কার, আমি প্রভাত সারঞ্জিকেও আমি আমার ধন্যবাদ জানাই, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাজকে আমি অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ।